সেম ব্রাউজারে যদি আপনার অ্যাডমিন প্যানেল, ডেলিভারি ম্যান প্যানেল, তারপর মার্চেন্ট প্যানেল, রাইড, এজেন্ট প্যানেল লগ ইন থাকেন, তাহলে হচ্ছে মাঝে মাঝে ওই যে একটু আগে যে ইরোডটা দিল সেই ইরোডটা হয়। নতুন একটা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন আর নেক্সট এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই এজেন্টের ড্যাশবোর্ড, একদম নতুন একটা ড্যাশবোর্ড। এই কার্তিক বণিক শিশির নাম, আর হচ্ছে এজেন্ট আইডিটা হচ্ছে 23। এখানে এজেন্ট আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবে ওনার মোট কয়টা পার্সেল আছে, কয়টা ডেলিভার্ড পার্সেল আছে, টোটাল হোল্ডে আছে কয়টা পার্সেল, ক্যান্সেল হয়েছে কয়টা পার্সেল, তারপর হচ্ছে রিটার্ন পেন্ডিং, পেন্ডিং অবস্থা থেকে রিটার্ন হয়ে পেন্ডিং আছে কোনটা, সে কয়টা পার্সেল, সেই কোয়ান্টিটিটা দেখতে পারবে। মার্চেন্টের কাছে রিটার্ন হওয়ার পর মার্চেন্টের কাছে ফিরে আসছে কোন কোন পার্সেল, কয়টা পার্সেল, সেটা হচ্ছে এখানে দেখতে পাবে। আর হচ্ছে কত টাকার পার্সেল আছে সেই অ্যামাউন্টটা এখানে শো করবে, পরিশোধিত অ্যামাউন্টটা এখানে শো করবে, অপরিশোধিত অ্যামাউন্ট আছে, পেড আনপেড অ্যামাউন্টটা আর কি শো করবে এখানে। যে পার্সেলগুলো তো আপনি পেড করে দেবেন সেটার অ্যামাউন্টটা এখানে শো করবে, আর আনপেড যেগুলো থাকবে সেটা হচ্ছে এই ফিল্ডটাতে শো করবে। এটা হচ্ছে গেল হচ্ছে এজেন্ট প্যানেলের ড্যাশবোর্ডটা। এজেন্ট পার্সেল ক্রিয়েট, এটা হচ্ছে এজেন্ট পার্সেল ক্রিয়েট ফর্ম। অর্ডার টাইপ থেকে সে আপনি ঢাকার বাইরে বা যে আপনার প্রিফারেবল যে এরিয়া সেটা অ্যাড করে দিবেন এখানে। আর ঢাকার ভিতরে ইনসাইড ঢাকা দিলাম। ডেলিভারি সার্ভিসটা কোন টাইপের সার্ভিস হবে, আর রেগুলার ডেলিভারি আইটেমটা সেট করে দিবেন মার্চেন্ট। এজেন্ট প্যানেল থেকে পার্সেল ক্রিয়েটের সময় একটা মার্চেন্ট সেট করে দেবেন আপনি, কোন মার্চেন্টের আন্ডার আপনি পার্সেলটা দিতে চাচ্ছেন। এরিয়া সিলেক্ট করে দিলেন, তারপর ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্টটা থাকবে, সেল পার্সেলের সেল প্রাইসটা থাকবে, আর হচ্ছে এখানে হচ্ছে কাস্টমার ইনফরমেশনগুলো থাকবে। এখানে কার্তিক বণিক শিশির, ওয়েট দিলাম 1 কেজি। এখানে হচ্ছে অ্যাড্রেসটা র্যান্ডম কিছু একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। কাস্টমার ফোন নাম্বার 01। আপনার যদি কোনো নোট দেওয়ার দরকার পড়ে এই পার্সেলের এগেনস্টে, আপনি কিছু আপনার মন মতো লিখে দিতে পারবেন। আমি টেস্ট নোট যেটা দেবেন সেটা হচ্ছে অ্যাডমিন স্টোর হবে এই নোটটা, সমস্যা নেই। এজেন্ট পার্সেল ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুলি। আমি যে মার্চেন্টকে অ্যাসাইন করছিলাম সেটা এখন সেই মার্চেন্টের প্যানেলে চলে গেছে এজেন্ট, সে পার্সেলটা। এবার হচ্ছে এজেন্ট প্যানেল থেকে পার্সেল ক্রিয়েট করবেন, আর হচ্ছে পিক আপ যোগ্য পার্সেল এই মার্চেন্টের এই এজেন্টের কি কোন কোন পার্সেলগুলো পিক আপের যোগ্য সেগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে ডেলিভারি যোগ্য পার্সেলগুলো লিস্টগুলো এখানে শো করবে। হচ্ছে আমার পার্সেল, আপনার এই এজেন্টের আন্ডারে কোন কোন পার্সেল আছে সেটা এখানে শো করবে। এখান থেকে চাইলে আপনি পিক আপ ম্যান, মানে পার্সেলটা পিক করার জন্য পিক আপ ম্যান অ্যাসাইন করে দিতে পারবেন, ডেলিভারি বয় অ্যাসাইন করে দিতে পারবেন এখান থেকে। আর এগুলো হচ্ছে স্ট্যাটাস, পার্সেল স্ট্যাটাস। আপনার অ্যাডমিন প্যানেল থেকে যেগুলো কন্ট্রোল করা হবে, পার্সেলটা পেন্ডিং থেকে পিক থেকে রিসিপ্ট, লোকাল হাব, অন দ্য ওয়ে টু ডেলিভারি হাব রিসিপ্ট, যখন যেটা যে স্ট্যাটাসটা ওরা সুইচ করে দেবে সেটাতেই তখন সেই পার্সেলটা চলে যাবে। আর পার্সেল এটা হচ্ছে টোটাল হচ্ছে যে কয়টা স্ট্যাটাস দরকার সব কয়টা এখানে আছে। দেন হচ্ছে রিটার্ন টু মার্চেন্ট, তারপর পার্শিয়াল ডেলিভারি, মানে কিছু পার্শিয়াল ডেলিভারি হতে পারে। আপনার যেমন ধরেন আপনার 10টা পার্সেলের মধ্যে আপনি 5টা পাঠাতে পারছেন আর 5টা পরে পাঠাবেন, এর জন্য পার্শিয়াল ডেলিভারিতে রেখে দেবেন। আর রিশিডিউল, কোনো কারণে পার্সেলটা দিতে মিস হয়ে গেলে পরে আপনি রিশিডিউল করে পার্সেলটা দিয়ে দিতে পারবেন, রিশিডিউল স্ট্যাটাসে এটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আজকের পেমেন্ট, আজকে আপনি কত টাকা পেমেন্ট করছেন কোন ইনভয়েসে সেটা এখানে শো করবে। এখান থেকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেবেন, যে পার্সেলগুলো থাকবে সেই পার্সেলগুলো এখানে সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে কনফার্ম পেমেন্ট করে দিলে আপনার এটা পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিনে। তারপর হচ্ছে আপনার পেমেন্ট হিস্ট্রিটা থাকবে, আপনি কবে কোন পার্সেলে কত টাকা পে করছেন সেই হিস্ট্রিটা থাকবে এখানে। তারপর হচ্ছে পিক আপের অর্থ প্রদান ইতিহাসটা থাকবে এখানে, প্রসেসিং আপনার লগ আউট। এই ছিল আপনার এজেন্ট প্যানেলের ওভারভিউটা। আর হচ্ছে এই ড্যাশবোর্ডের বিভিন্ন
পার্সেল স্ট্যাটাসে ঢুকলে আপনি উপরে একটা ফিল্ড দেখতে পাবেন, ট্র্যাক, ফোন নাম্বার, ডেট, ফর্ম। তারপর এখান থেকে আপনি ডেলিভারি ম্যান অ্যাসাইন করতে পারবেন। এখান থেকে ডেলিভারি ম্যান ডেলিভার করলো না, পিক আপের জন্য আসছে নাকি হচ্ছে ডেলিভারের জন্য আসছে, স্ট্যাটাসটা দিতে পারবেন। এমনকি এখান থেকে স্ট্যাটাসটা আপডেট করে দিতে পারবেন। পিকড হলে পিকড, রিসিভ লোকাল হাব হলে লোকাল হাব, এভাবে এগেনস্টে একটা নোট দিয়ে দেবেন। আর ট্র্যাকিং আইডি, ফোন নাম্বার, তারপর ডেট ওয়াইজ আপনি এখানে ফিল্টার করতে পারবেন জিনিসগুলো। পার্সেলের ট্র্যাকিং আইডি, কাস্টমারের ফোন নাম্বার, তারপর কোন ডেট থেকে কোন ডেটের পার্সেলগুলো আপনি দেখতে যাচ্ছেন, যেগুলো সাবমিট দিলে এই পেজের মধ্যে, এই ফুল পেজটার মধ্যে এটা শো করবে সেই ডাটাগুলো।